নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কাঁকড়া। এগুলো সমুদ্রের কাঁকড়া, বাজার থেকে কিনে নেওয়া আসা হয়েছে, আর ওরা এগুলো পিস পিস করে দিয়েছে, কেটে দিয়েছে। তো আমি এটাকে ধুয়ে রেখেছি। তো এতে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আর একটু লবণ লাগবে। এটাকে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, এটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে নুন হলুদ দিয়ে। আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর এই আদাটাকে আমি কুড়ে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচি। আর এখানে আছে, এটা আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এটা আছে শুকনো লঙ্কা গুঁড়ো। ব্যাস, এই দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। তো চলুন রান্নাটা শুরু করি। কড়াটা প্রথমে গরম করে নিয়েছি। এবারে এতে দেব সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল কাঁকড়াটা ভাজার জন্য। আচ্ছা, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হোক, তারপর আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব এক এক করে। কাঁকড়াগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। কাঁকড়াগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াতে আর একটুখানি সরষের তেল দেব বাকি রান্নাটা করার জন্য। সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হোক, তারপর আমি একে একে সমস্ত মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এরপর আমি এতে প্রথমে দেব রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু স্লোতে রাখবেন, নাহলে পুড়ে যাবে। আচ্ছা, রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে এবার ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম পর্যায়ে রাখবেন, কারণ পেঁয়াজটা দিলাম তো।
পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হোক, তারপর দেব আদা যেটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি কুড়ানো যে আদাটা ছিল সেটা আমি এতে দিয়ে দেব। এবার আদাটাকেও মোটামুটি একটুখানি ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আচ্ছা, এই পর্যায়েতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নেড়ে নেব। আর এরপর দেব আমি অল্প লবণ আর দেব হলুদ গুঁড়ো। এটা এবার ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা আর কাঁচা লঙ্কাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দেব এই যেটা বলেছিলাম যে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যেটা আছে, এটা আমি অল্প একটু জল নিয়ে গুলিয়ে নেব। খুব বেশি না, অল্প, মোটামুটি মশলাটা কষিয়ে নেবার জন্য। আচ্ছা, এটা আমি অল্প জল দিয়ে গুলিয়ে নিলাম। এবার আমি এটা কড়াতে ঢেলে দেব। ভালো করে নেড়ে নেব। এবার এটা ততক্ষণ কষবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে। তাহলে এটা আপাতত কষা হোক। দেখুন বন্ধুরা, মশলা থেকে কেমন তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু দিয়ে দেব টমেটো সস, অল্প, বেশি না, একটু টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি যে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম, এই ভাজা কাঁকড়াগুলো আমি মশলার মধ্যে ঢেলে নেড়ে নেব। দিয়ে দিলাম কাঁকড়াগুলো। এবার আমি ভালো করে মশলার সাথে কাঁকড়াগুলোকে মিশিয়ে নেব। কালারটা তো মোটামুটি বেশ ভালোই এসেছে। আপনারা বাড়িতেও রান্না করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে ঠিক কেমন খেতে হলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। কাঁকড়াগুলোকে ভালো করে মশলা মাখিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব জল। একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি একটু চাপা দিয়ে দেব, তাতে করে কাঁকড়াটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো ভালো করে কাঁকড়ার মধ্যে ঢুকে যাবে। চাপা দিয়ে দেব। তাহলে এটা হতে থাক। কিছুক্ষণ পর আবার চলে এলাম বন্ধুরা। এবার আমি ঢাকাটা খুলে দেখব কি অবস্থায় আছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আপনারা এই সময় লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা, কারণ কাঁকড়াটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, আবার মশলাটা কষার সময়তেও লবণ দিয়েছি। তো যদি মনে হয় যে লবণটা একটু কম হয়েছে, তাহলে আপনারা এতে একটু লবণ মিশিয়ে নেবেন।
আচ্ছা, এরপর আমি ব্যালেন্সটা ঠিক করার জন্য অল্প একটু দিয়ে দেব চিনি। অল্প ছোট চামচের 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে আর একটু ঢাকা দিয়ে দেব, যাতে করে আর একটু মজে যায়। আর একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার আসছি। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম বন্ধুরা। চলুন দেখি কি পর্যায়ে রান্নাটা রয়েছে। দেখুন, সুন্দর আমার এটা কষা কষা হয়ে গেছে। এবার আপনারা যদি একটু এতে রসা রসা রাখতে চান তাহলে এইরকমই রাখবেন, আর যদি আরেকটু ড্রাই করতে চান তাহলে আরেকটু ফুটিয়ে শুকিয়ে নেবেন। এরপর আমি এতে দেব গরম মশলা গুঁড়ো। এতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে নেব। এটা ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর আরেকটু নেড়ে নেব। ব্যাস, আমার রান্না একেবারে রেডি। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আপনারা সবাই এটা রান্না করে আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন খেতে হলো। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে।